হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন বুক হল ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই শুভ দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজোর আগেই থাকে আমাদের ভূত চতুর্দশী এবং আমাদের বইপ্রেমীদের মধ্যে এই ভূত নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। সেই জন্য আমার অনেক দর্শক বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি এই বছর ভূতের কি বই নিয়েছি। তো এই বছর আমি বলবো এই কারণে এটা কোনো রিভিউ নয়, এটা অনলি একটা বুক হল ভিডিও, কারণ এই বইগুলো জাস্ট আমি নিয়েছি, পড়া হয়নি একটাও। তো কি বই নিয়েছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন আর ইন্ট্রোটাকে বর্ণনা করে আমার বুক হল ভিডিও শুরু করি। প্রথমেই আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা সেট। এটা দেখুন, বাঙালির ভূত। এটাতে টোটাল দুখানা বই এবং একখানা যে একটা জিনিস রয়েছে সেটা আমি আপনাদের সামনে খুলেই দেখাচ্ছি। আমি একদমই নতুন পেয়েছি, কোন প্রকাশনের বই সেটা আমি দেখাবো। তো খুব সুন্দর ওরা প্যাকেজিং করেছে, ওটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওপরে এটা একটা জাস্ট এটা খোলা যায় এবং এটা একটা প্যাকেটের মধ্যে আসছে। আমি প্যাকেটটাকে আগেই খুলে রেখেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম। দেখুন, আমাদের যত ভূত আছে, ভারতীয় ভূত বলা যেতে পারে, তাদেরই সমস্ত ছবিগুলো রয়েছে এখানে। জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এবারে যদি চলে আসি বইয়ের মধ্যে, তো এইটির দুটি পার্ট রয়েছে। দেখুন, বইটির নাম হচ্ছে বাঙালির ভূত। এটা হচ্ছে প্রথম পর্ব। এটা হচ্ছে সম্পাদনায় বিজয় দাস, আর এই বইটি প্রকাশিত হয়েছে কলিখাতা প্রকাশন থেকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, চেষ্টা করছি, হ্যাঁ, কলিখাতা প্রকাশন থেকে। এই টোটাল বইটা রয়েছে পেপারব্যাক বাইন্ডিংয়ের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা মোটা না এবং সবথেকে বড় কথা খুব হ্যান্ডি বইটা। আচ্ছা, বইটার মধ্যে কি রয়েছে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে নিতে পারেন। তাও আমি বলে দিচ্ছি, এখানে আমাদের বাঙালিরা যে সমস্ত ভূত ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, মানে বর্তমান যুগের সেই সমস্ত ভূত প্রেত নয়, মানে জম্বি টম্বি বা ভ্যাম্পায়ার এইগুলো নয়, যেগুলো আমরা ছোটবেলার থেকে অর্থাৎ 90s-এর সময় বা তার আগের থেকে যেগুলো আমরা ভূত, মানে স্কন্দকাটা, মামদ, ব্রহ্মদৈত্য, সেই ধরনের বইগুলোর সেই ধরনের ভূতগুলোর বিষয় নিয়ে প্রবন্ধ বই। আপনার ভেতরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওনারা দিয়েছে, একটা বুকমার্ক দিয়েছে, খুব কিউট এবং খুব সুন্দর একটি বুকমার্ক। আর ওপরের প্রচ্ছদটাও বেশ ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা, এইগুলো বইটা বললামই এটা হচ্ছে প্রবন্ধের বই। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি সূচিপত্র রয়েছে। এই হচ্ছে বইটির সূচিপত্র এবং আর এইদিকেও রয়েছে কিছু, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই বইটা নেওয়ার এই কারণে ইচ্ছে ছিল যে এর মধ্যে বাঙালি ভূতের, ভূত তো প্রচুর গল্প পড়েছি, কিন্তু সেগুলোর উৎপত্তি বা সেই রিলেটেড একটা নন ফিকশন লেখা পড়ার আমার খুব ইচ্ছে ছিল। তো কলিখাতা প্রকাশনের এই বইটা আমি, এই সিরিজটা আলাদার আমি নিয়েছি। বইটির কত দাম সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। আর বইটিতে টোটাল পেজ সংখ্যা কত রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, 192। এই হচ্ছে বইটির থিকনেস। আর এই হচ্ছে এক ঝলকে যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো এইটা হচ্ছে প্রথম পার্ট। এবারে দেখাচ্ছি এর দ্বিতীয় পার্ট। এইটা হচ্ছে বইটির দ্বিতীয় পার্ট। এখন আপনারা একসঙ্গেই বইটি কিনতে পারবেন। এই বইটিরও সম্পাদনা করেছেন বিজয় দাস। এটাও ওই কলিখাতার থেকেই প্রকাশিত হয়েছে। পিছনের ব্লারটা তাও একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বেসিক্যালি কি আছে সেটা তো অলরেডি বলেইছি, তাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আর এই বইটিরও যেটা মুদ্রিত মূল্য সেটাও একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। এই বইটিরও মুদ্রিত মূল্য 300 টাকা। আর টোটাল পেজ সংখ্যা কত রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। টোটাল পেজ সংখ্যা রয়েছে এক্স্যাক্টলি 192। আগের বইতেও ছিল 192, এই বইতেও 192। এই হচ্ছে বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি। এই হচ্ছে সূচিপত্র, দ্বিতীয় বইটির সূচিপত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা চাইলে একটু স্ক্রিনটাকে পজ করে নিতে পারেন। আর এই হচ্ছে দ্বিতীয় পেজ, সূচিপত্রের দ্বিতীয় পেজ। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে দুটি বই, বাঙালির ভূত 1, 2। এটা হচ্ছে প্রবন্ধ রিলেটেড বই। এবং আমার আশা করছি যারা এটা দেখলেন বা নতুন জানতে পারলেন, তারা এই বইটা সংগ্রহ করে পড়ে অ্যাটলিস্ট মজা পাবেন।
আর তার সাথে যেটা ওনারা আরেকটা দিয়েছে সেটা হচ্ছে বেশ কিছু কার্ড। এটা বেশ মজার লেগেছে। এই যে দেখুন ব্রহ্মদৈত্য সহ এরকম আরও অনেকগুলো ভূতের আছে। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না ইচ্ছে করেই, যে আপনারা ওটা যখন নিজেরা হাতে পাবেন তখন দেখে বিষয়টা মজা পাবেন। অনেকগুলো কার্ড দেওয়া রয়েছে এই যে দেখুন, এবং সবগুলো কার্ডেই ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার প্রথম কালেকশনের বই, একটা সিরিজ বলা যেতে পারে। আচ্ছা, এবার নেক্সট যেটা বই আছে সেটা হচ্ছে সূর্য ডোবার পরে, লেখক নির্বাণ রয়। এই বইটা প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে, আর এই হচ্ছে বইটির প্রচ্ছদ। বইটির মুদ্রিত মূল্য এখানেই দেওয়া আছে 449 টাকা। এই বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এই বইটি এর আগে প্রকাশিত হয়েছে, কিন্তু এই বইটা স্মেল অফ বুকস থেকে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। বইটির বিষয়বস্তু কি সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বেসিক্যালি ভয়ের গল্পই রয়েছে, মানে এটি একটি সংকলন। এই দিকটায় রয়েছে নির্বাণ রায়ের লেখক পরিচিতি। তারপরে এবারে যাই হোক, এখানে একটা জিনিস যেটা ব্যাপার আপনারা দেখে বুঝতে পারবেন যে এই বইয়ের পেজগুলো কিন্তু একটু হলদেটে। মানে অন্যান্য বইয়ের পেজগুলো যেটা হয় যে হলদেটে হয় না, মানে সাধারণত মানে পুরনো হলে হলদেটে হয়। এখানে আপনার পার্থক্যটা দেখুন, এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে হলদেটে। তো এটা মানে বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমার যতদূর ধারণা, এই যে সূর্য ডোবার পরে যে একটা হলদেটে বিষয়টা চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় যে রয়েছে, সেই জিনিসটাকেই কিন্তু মনে হচ্ছে এখানে প্রকাশনী হাইলাইট করার চেষ্টা করেছে। তো এই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেখুন প্রতিটা ইয়েতে বেশ মানে অন্যরকম বিষয়টা মনে হবে, এবং আলোর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে অন্যরকম হচ্ছে জিনিসটা। তো বিষয়টা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে মেকিংয়ের দিক থেকে। যাই হোক, এবারে চলে আসি বইটির কত মুদ্রিত মূল্য সেটাতে। বইটির মুদ্রিত মূল্য 449 টাকা। আর বইটিতে টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা রয়েছে 247। এই হচ্ছে বইটির থিকনেস, এবং বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আর ভেতরে অনেক কিছু অলঙ্করণও রয়েছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এবারে চলে আসি বইটির সূচিপত্রে কি কি গল্প রয়েছে। এই হচ্ছে বইটির সূচিপত্র, আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকগুলি ছোট গল্প রয়েছে, বড় গল্প এবং উপন্যাসিকা রয়েছে 4টি, এবং বিনু সিরিজের 4টি কাহিনী রয়েছে। এইদিকে দেখে নিই কিছু আছে কিনা। না, এইদিকে কিছু নেই, এবার থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এই বইয়ের রিভিউ আমি এর আগে ফেসবুকে দেখেছিলাম, সেখান থেকে এই বইটি নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো মেকিং ওয়াইজ তো বেশ পছন্দ হয়েছে, এবার দেখা যাক পড়ে কেমন লাগে। আপনাদের যদি এই বইটি সংগ্রহে থাকে তাহলে আপনাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। নেক্সট যেটা বই আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে শান্তি দাদুর সমগ্র, লেখক নিখাদ বাঙালি। এটা একটা সিরিজ, শান্তি দাদু সিরিজের প্রথম পার্ট, দেখতেই পাচ্ছেন সমগ্র 1। এই বইটি প্রকাশিত হয়েছে বইবন্ধু পাবলিকেশন থেকে। এর আগে এই বইটি অন্য কোনো পাবলিকেশন থেকে প্রকাশিত হতো, কিন্তু বইবন্ধু পাবলিকেশন থেকে নতুন এডিশন প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেই পাবেন। আচ্ছা, বইটির ব্লাড কি বা গল্পগুলির ব্লাড কি সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা মানে ভৌতিক গল্পে সেখানে তন্ত্র থাকবে না, যেটা মানে বলা যেতে পারে বাঙালির একটা প্রিয় জনরা, যেটা আমাদের বিভূতিবাবু বা তারাদাসবাবু আমাদের তারানাথ তান্ত্রিকের মাধ্যমে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, সেটারই একটা বলা যেতে পারে উত্তরসূরি, বাট একটু অন্যরকম। আপনাদের সামনে ব্লাডটা তুলেই ধরলাম। আর নিখাদ বাঙালি বাবুর লেখা বেসিক্যালি বেশ ভালো লাগে আমার। উনি মজার জিনিস কিন্তু অনেক কিছু লেখেন, কিন্তু তার সাথে এই ধরনের জিনিসপত্রও লেখেন। এই যে ব্লাডটা আরেকটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রচ্ছদ করেছেন সুমন্ত গুহ, সেটাও লেখা রয়েছে। এবং এটাও যেটা বলার যে প্রচ্ছদটা দেখুন, বেশ কিন্তু একটা ইন্টারেস্টিং প্রচ্ছদ। এবারে যেটা বলার সেটা হচ্ছে বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। ওপরে যে ডাস্ট জ্যাকেট, সেই ডাস্ট জ্যাকেটটা খোলা যায় এবং ভেতরে খুব সুন্দর ওই যেটা ওপরের প্রচ্ছদের অলঙ্করণ সেটাই রয়েছে। এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর এবারে চলে আসি, ডান দিকটাতে রয়েছে অবশ্যই লেখক পরিচিতি। এবারে চলে আসি বইটির কত মুদ্রিত মূল্য সেটাতে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 415 টাকা। আর টোটাল পেজ সংখ্যা সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি।
টোটাল পেজ সংখ্যা 211। এই হচ্ছে বইটির থিকনেস, আর এই হচ্ছে পেজের কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো। এবারে চলে আসি বইটিতে কি কি গল্প রয়েছে। বইটিতে টোটাল অনেকগুলি কিন্তু গল্প রয়েছে। এই যে দেখুন, আমি আপনাদের সামনে সূচিপত্র তুলে ধরলাম, এবং এই সিরিজটা শুনেছি বেশ ভালো, সেই জন্যই আমার এটা সংগ্রহ করা। তো আপনাদের যদি এই সিরিজের এই গল্পগুলি পড়া থাকে তো আপনাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। নেক্সট বই হচ্ছে এই শান্তি দাদু সিরিজেরই দ্বিতীয় পার্ট, সমগ্র 2। এটারও লেখক নিখাত বাঙালি, প্রকাশ হয়েছে বইবন্ধু প্রকাশনা থেকে। আর এই হচ্ছে বইটির ব্লার্ব, সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখুন একটা বিষয় বলা রয়েছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবার শেষ করার পালা। অর্থাৎ কি এখানেই বইটা শেষ হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না, কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং আমার লেগেছে সেটা হচ্ছে প্রচ্ছদটা। অবভিয়াসলি প্রচ্ছদগুলো, আগের প্রচ্ছদটাও খুবই ভালো ছিল, এই প্রচ্ছদটাও কিন্তু বেশ সৌরজগৎ নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং প্রচ্ছদ। যাই হোক, এবারে আসি, এই বইটা কিন্তু আগের বইয়ের তুলনায় বেশ মোটা। আমি যদি দুটো বইয়ের থিকনেসকে পাশাপাশি রাখি, এই দেখুন আপনারা বুঝতেই পারবেন এই বইটা কিন্তু ফার্স্ট পার্ট অনেকটা ছোট, এবং সেকেন্ড পার্ট যেটা দেখতে পাচ্ছেন ধরতেও কষ্ট হচ্ছে, বেশ মোটা। বইটা কিন্তু হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যেটা বোঝা যাচ্ছে যে এর ভেতরে যে এটা একটা ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটটা পেস্টিং করা রয়েছে। যাই হোক, আমি আপনাদের সঙ্গে এখানে যেটা লেখা আছে জানি না কতটা বোঝা যাচ্ছে, কারণ আমারই এখানটায় বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি স্ক্রিনে তোলার চেষ্টা করলাম, আপনারা দেখতে পারেন। যাই হোক, সুমন্ত বাবুর প্রচ্ছদটা বেশ ভালো লাগলো। এই ডান দিকে রয়েছে লেখক পরিচিতি, আর ভেতরটাতেও রয়েছে প্রচ্ছদের ছবিটি, কিন্তু এটা আমার এইটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ওনারা পেস্টিং করে দিয়েছেন, তো এটা খোলা যাচ্ছে না। যাই হোক, এবারে চলে আসি বইটির মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্যটাও দেখুন 725 টাকা। এবার কিন্তু দাম বেড়েছে, অবভিয়াসলি দাম বাড়বে। কটা পেজ আছে সেটা একটু দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন 479টি পেজ রয়েছে। এই হচ্ছে বেশ মোটা বই, ধরতে অসুবিধা হচ্ছে, আমি তো বললামই অলরেডি। পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও আপনাদের সামনে একটু তুলে ধরছি, এক ঝলকে বেশ ভালোই লাগলো। এবারে যেটা চলে আসে সেটা হচ্ছে বইয়ের সূচিপত্রে কি কি কাহিনী রয়েছে। আগের তুলনায় কিন্তু এবারে যেটা লক্ষণীয়, কাহিনীর সংখ্যা কিন্তু কমেছে, কারণ কাহিনীগুলো কলেবরে বেড়েছে। তো আশা করছি এই সিরিজটা তো শুনেছি খুবই ভালো সিরিজ, এই সিরিজটা আমার পড়ার খুব ইচ্ছে ছিল, সেই জন্যই সংগ্রহ করা। এগুলা বুঝতেই পারছেন যে তন্ত্র রিলেটেড অলৌকিক সিরিজ। আপনাদের কারো যদি এই সিরিজটা পড়া হয়ে থাকে তাহলে আপনাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। নেক্সট বই হচ্ছে কল্পবিশ্ব প্রকাশন থেকে প্রকাশিত একদম একটি নতুন বই, ত্রিলিকা 13টি আশ্চর্য কাহিনী। লেখক হচ্ছেন উজ্জ্বল ঘোষ। বইটি এই হচ্ছে বইটির প্রচ্ছদটা কিন্তু বেশ একটু মানে ক্রিপি ফিল দেয়, বেশ অন্যরকম, ভালো লাগলো। বলেছি বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব প্রকাশনী থেকে। আর বইটির ব্লার্বটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। বেসিক্যালি এখানে 13টি অলৌকিক কাহিনী রয়েছে, সেই কাহিনীর সংকলন। বইটি টোটালটাই রয়েছে হচ্ছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং আপনাদেরকে বলেই দিই এই বইটি আমার পড়া অলরেডি চলছে, এবং কাহিনীগুলো যখন পড়তে গিয়ে না এখনই বলবো না, প্রিভিউর সময় বলবো। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, শুধু এইটুকুই বলবো। আচ্ছা, বইটির কত মুদ্রিত মূল্য সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। আর টোটাল কটি পেজ সংখ্যা রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা রয়েছে 192। এই হচ্ছে বইটির থিকনেস। কি কি গল্প রয়েছে সেগুলো একটু আমি বলি। 13টা গল্প রয়েছে, আপনারা তো দেখলেনই। এই হচ্ছে 13টি গল্প, এবং এই 13টি গল্পই কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে আমার যতটা পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার অলরেডি দেওয়া রয়েছে, বুকমার্ক দেওয়া রয়েছে। পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু আমার মানে অবভিয়াসলি কল্পবিশ্বের বইয়ের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কিছু বলার থাকে না, এবং যে এখানে দেখুন চিত্রগুলো অনেক বেশ কিছু রয়েছে। তো যাই হোক, এই বইটি পড়া হলে অতি অবশ্যই আমি এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করছি। মোস্ট প্রবাবলি নেক্সট রিভিউ ভিডিও এটারই আসতে চলেছে, এবং দেখা যাক। তো যদি আপনাদের কারো এই বইটি পড়া হয়ে থাকে তাহলে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা যেটা বলার সেটা হচ্ছে বইটি তো হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে, আর ওপরে এই যে ডাস্ট জ্যাকেট সেটা কিন্তু খোলা যায়, খুললে এই যে এরকম করে এই ভেতরটাতে এরকম রয়েছে।
ভূতের গল্প দেখাবো অথচ অভিকবাবুর লেখা থাকবে না, এটা বোধহয় মানে কি বলবো, এটা হতে পারে না। তো এই বইটি গতবারই বইমেলার সময় বেরিয়েছে, বইমেলা না গত বছর কালী পুজোর সময় বেরিয়েছিল, ডাইনি বুড়ি এবং অন্যান্য। বইটি সংগ্রহ করা হয়েছে আমার ঠিকই, কিন্তু এখনও পড়া হয়ে ওঠেনি আনফর্চুনেটলি। তো এই হচ্ছে বইটি, এটিকে তো অতি অবশ্যই লিস্টে রাখতেই হতো। এই হচ্ছে বইটির প্রচ্ছদ, বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে। আর এই হচ্ছে বইটির ব্যাক। টোটালটাই রয়েছে হচ্ছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং এই বইটা মানে এইটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে একটা সিরিজ, ওনার কৃষ্ণানন্দ আগমবাগির সিরিজেরই একটি পার্ট বলা যেতে পারে, তৃতীয় পার্ট বলছি ঠিকই, বাট এরকম কোনো বিষয় নয় যে এর জন্য আগে আপনার বাকি যে দুটো পার্ট সেটা আগে পড়ে তারপরে 3 নম্বর পার্ট পড়তে হবে, এরকম কোনো বিষয় নয়। সব গল্পই স্বতন্ত্র, নিজের ইচ্ছে মতো পড়তে পারেন। দ্বীপের যে রয়েছে, বুকমার্ক রয়েছে, সেটা আমি এখানে রয়েছে। বইটির একটু ব্লাড যেটা রয়েছে সেটা আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি, আপনারা একটু পড়ে নিতে পারেন। এটাও বেসিক্যালি অলৌকিক তন্ত্র রিলেটেড গল্প, পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, ওপরে এটা ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটটা খোলা যায়, খুললে এই ভেতরেও কিন্তু এই জিনিসটা রয়েছে, যেটা সাধারণত আমি দেখেছি দ্বীপের বইগুলোতে মিসিং থাকে, কিন্তু এই বইতে রয়েছে, দেখে ভালো লাগলো। ডান দিকটায় রয়েছে লেখক পরিচিতি, সেটা একটু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। এবার চলে আসি বইটির মুদ্রিত মূল্য, সেটা আপনাদের দেখাই। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। টোটাল পেজ রয়েছে কিন্তু 255টি, এবং পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি এক ঝলকে দেখে ভালোই লাগছে। ওনাদের পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি ভালোই হয় দ্বীপের। আচ্ছা, কি কি কাহিনী রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল দেখুন 4টি কাহিনী রয়েছে, সবই বলা যেতে পারে বড় গল্প বা উপন্যাসিকা। তো যাই হোক, এই বইটি আশা করি আপনাদের অনেকেরই পড়া হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে, যাদের পড়া হয়েছে তারা অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আমার পড়া হলে অতি অবশ্যই এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। নেক্সট বই হচ্ছে অন্তরীপ পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া অতিপ্রাকৃত গ্রন্থমালা চেনা মাটির অচেনা ভয়। এটা বেসিক্যালি 1 বছরের পুরনো একটা বই, এটা ওনাদের গত বছর বইমেলার সময় বেরিয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি 6টি লৌকিক ভয়ের আখ্যান। এখানে চেনা মাটির অচেনা ভয় বলতে অর্থাৎ এখানে আমাদের গ্রাম বাংলার ভূতের বা অলৌকিক কাহিনী কিন্তু এই সংকলনে রয়েছে। অলরেডি বলেছি বইটি প্রকাশিত হয়েছে অন্তরীপ প্রকাশনা থেকে। বইটির ব্লাডটা কি সেটা একটু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম, তাহলে আপনারা একটু পজ করে পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে কি রিলেটেড এটা বই। তো বইটি পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং এই ওপরে যেটা ডাস্ট জ্যাকেট রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি, এইদিকেও একটা ব্লাড মতো রয়েছে, সেটা একটু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা চাইলে পজ করে নিতে পারেন। আচ্ছা, ওপরের এই ডাস্ট জ্যাকেটটি কিন্তু খোলা যায়, খোলার পরে ভেতরে যে ওপরের যে হার্ড কভারের যে প্রচ্ছদ সেটা এই ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদের মতোই রয়েছে, যেটা পার্সোনালি আপনারা অলরেডি জানেন, যারা আমার ভিডিও দেখেন আমার বেশ ভালো লাগে। আর এই দিকটাতেও রয়েছে আশা করি বিভিন্ন যে গল্পগুলো রয়েছে, টোটাল যে 6টা গল্প, সেই 6টা গল্পেরই ছোট্ট করে একটু ব্লার মতো দেয়া রয়েছে। আচ্ছা, বইটির কত মুদ্রিত মূল্য সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 425 টাকা। আর বইটিতে টোটাল পেজ সংখ্যা কত রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটিতে টোটাল পেজ রয়েছে 335, এই হচ্ছে বইটির থিকনেস। আর পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার এক ঝলকে দেখে খারাপ লাগছে না, ভালোই লাগছে। পেজ কোয়ালিটি তো বেশ ভালো, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু আমার ঠিকঠাক লাগছে। এবারে চলে আসি বইটির সূচিপত্রে কি কি গল্প রয়েছে। এই হচ্ছে বইটির সূচিপত্র। এই টোটাল 6টি গল্প রয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখক যারা রয়েছেন তারা কিন্তু সবাই অলমোস্ট তুখোড় লেখক, অলমোস্ট কি সবাই তুখোড় লেখক। তো আশাই করা যেতে পারে এই বইয়ের গল্পগুলি কিন্তু অসাধারণ হবে। অলরেডি যেহেতু বললাম এটা অলরেডি একটা পুরনো বই, আপনাদের অনেকেই হয়তো পড়ে নিয়েছেন, তো আপনাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার পড়া হয়ে গেলে তো অতি অবশ্যই আমি জানাবো আমার কেমন লেগেছে। আজকের লাস্ট বই সেটা হচ্ছে প্যারানর্মাল 2। এর আগে আমার চ্যানেলে অলরেডি প্যারানর্মাল 1-এর একটা রিভিউ ভিডিও রয়েছে, আমার লেখাটা বেশ ভালো লেগেছিল। লেখক হচ্ছেন অয়ন রাহা, তো ওনারই ওই সিরিজেরই দ্বিতীয় বই এটা, দেখতেই পাচ্ছেন প্যারানর্মাল 2, এবং এটার যেটা প্রচ্ছদটা কিন্তু বেশ ক্রিপি, এবং আমি জানি না এটা কাইন্ড অফ আমার মনে হচ্ছে এআই জেনারেটেড প্রচ্ছদ, বাট মেবি ভুলও হতে পারে।
বাট যাই হোক, ওভারঅল প্রচ্ছদটা কিন্তু আমার বেশ ক্রিপি লেগেছে। এই বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। আচ্ছা, বইটি কি রিলেটেড বই সেটার একটা ব্লার মতো রয়েছে। বেসিক্যালি অনেকগুলি হরর গল্প রয়েছে এবং তার সাথে এখানে যেটা একটা জিনিস খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে হরর বুলেটিন, অর্থাৎ বিভিন্ন অলৌকিক ঘটনা যেগুলো সত্যিকারের ঘটেছে সেইগুলো রিলেটেডও একটা এটা কিন্তু জায়গা রয়েছে আমার এই বইয়ের সিরিজের মধ্যে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটারও দেখুন প্রচ্ছদের যে কোয়ালিটি, বুক ফার্মের বইয়ের প্রচ্ছদের কোয়ালিটি বলুন বা ওনাদের মেকিং কোয়ালিটিগুলো সত্যিই খুব ভালো হয়। এখানেও কিন্তু সেটাই রয়েছে। টোটাল বইটাই রয়েছে কিন্তু হার্ড কভার বাইন্ডিংয়ে। আর ওপরে যে ডাস্ট জ্যাকেটটা রয়েছে, ভেতরে খুললে দেখুন এই যে ভূতের মতো একটা বিষয়। আর অয়ন রাহা বাবুর অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো এই দিকটায় দেওয়া রয়েছে। যাই হোক, আমি একটু ডাস্ট জ্যাকেটটা খুলি। ডাস্ট জ্যাকেটটা খুলে আপনাদের ভেতরটা দেখাই। এই হচ্ছে প্রথম জায়গাটা, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আর ভেতরে খুললেও ওই ওপরের প্রচ্ছদের ছবিটাই দেওয়া রয়েছে, যেটা আমার ভালো লাগে। আর ডান দিকে রয়েছে হচ্ছে লেখক পরিচিতি যেটা থাকে। আর এবার চলে আসি বইটির কত মুদ্রিত মূল্য সেই বিষয়ে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। আর বইটিতে টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। 248টা পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস, বেশ মোটা। আর বুক ফার্মের বইয়ের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, ওনারা এই বিষয়ে একদম খুব ভালো একটা কাজ করেন। যাই হোক, এবার চলে আসি বইটিতে কি কি কাহিনী রয়েছে। এই যে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যেটা হরর বুলেটিন 2.0 লেখা রয়েছে, তার উপরের যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, সূচিপত্রে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গল্প। আর এইগুলো হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে মানে বলা যেতে পারে একটা বুলেটিন বা তথ্য বা প্রবন্ধ বলা যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ একটা ক্রিপি সেই লুকস রয়েছে এটার মধ্যে। আর আপনাদেরকে অলরেডি দেখালাম পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো। তো এই বইটিও গত বছর কালী পুজোর সময় সেই সময় রিলিজ করেছিল, বা এই বইটা মোটামুটি 1 বছরের পুরনো একটি বই। আশা করি অনেকের হয়তো পড়া হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার পড়া হলে তো অতি অবশ্যই আমি আপনাদের সামনে একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ভৌতিক বুক হল ভিডিও। এর আগে গত বছর আমি ক্লাসিক হরর যেগুলো ভৌতিক কাহিনী আছে সেই রিলেটেড বইগুলো দেখিয়েছিলাম। তারপরে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে নতুন লেখকদের বই দেখানোর জন্য। হ্যাঁ, অনেক বই হয়তো দেখাতে পারলাম না, বা এমন অনেকগুলো বই আছে যেগুলো আমার পড়া হয়েছে অথচ ভালো, সেগুলোর আমি হয়তো এখানে উল্লেখ করতে পারলাম না। সেগুলো পরবর্তীকালে আমি কোনো না কোনোভাবে আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরবো। আশা করি আপনাদের বই চয়ন করতে সুবিধা হবে। এছাড়া এখানে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এই ভূত চতুর্দশীতে কী কী বই পড়লেন বা পড়ছেন সেগুলো আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অতি অবশ্যই সেগুলো জানতে ইচ্ছুক। বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এই বইগুলো পড়া উচিত, সেগুলো আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে অতি অবশ্যই আমার পক্ষেও সুবিধা হবে সেই নতুন নতুন বইগুলি জানার বিষয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে হাইপ করারও অনুরোধ রইল। আর আমার এই কাজ দেখে যদি যোগ্য বলে মনে হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।